আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আপনারা জানেন যে আমরা সামাজিক বিজ্ঞান শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতির জন্য 7টি সাবজেক্টের 10টি ইউনিট থেকে প্রতিনিয়ত প্রশ্ন আপলোড করছি। আশা করি এই প্রশ্নগুলোর মধ্যেই আপনারা শতভাগ কমন পাবেন। প্রথম দিকে আমরা রাষ্ট্রবিজ্ঞান থেকে আলোচনা করছি। রাষ্ট্রবিজ্ঞান যেহেতু ইউনিট 1 আছে, আপনারা জানেন যে 10টি ইউনিট, এই 10টি ইউনিট থেকে 10টি প্রশ্ন হয়ে থাকে। এর আগে আমরা কিছু রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন আলোচনা করেছি, আজকে রাষ্ট্রবিজ্ঞানের নতুন একটি প্রশ্ন আলোচনা করব। তাই প্রথমে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকে যে প্রশ্নটি আলোচনা করব সেটি হলো রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। প্রথমে আমরা ভূমিকাতে লিখব রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি উভয়ই সামাজিক বিজ্ঞান, তবে এদের লক্ষ্য ও বিশ্লেষণের ক্ষেত্র আলাদা। তবে এই দুটি বিষয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, কারণ রাষ্ট্রের কার্যক্রম এবং অর্থনৈতিক পরিস্থিতি পরস্পর নির্ভরশীল। রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির সম্পর্ক বিভিন্ন দিক আলোচনা করা হলো। প্রথমে অর্থনীতি রাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাবিত করে। 1 নম্বর পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন। প্রথমে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এবং নীতি রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ বলা যায় বাজেট এবং সরকারি ব্যয়। রাষ্ট্রের বাজেট বা অর্থনৈতিক নীতির মাধ্যমে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রতিরক্ষা ইত্যাদি খাতে অর্থ বরাদ্দ করা হয়। 2 নম্বর পয়েন্ট অর্থনৈতিক মডেল। একটি দেশের সরকারের অর্থনৈতিক নীতি যেমন ন্যায্য কর ব্যবস্থা, মুদ্রানীতি, সমৃদ্ধি, বিদেশি বাণিজ্য ইত্যাদি রাষ্ট্রের সামাজিক ন্যায় এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে। আপনারা চাইলে এই ব্যাখ্যাটুকু লেখার পরে শুধু পয়েন্টগুলো তুলে দিতে পারেন। এরপরে আপনাদের 2 নম্বর পয়েন্টে আছে রাষ্ট্রের ক্ষমতা এবং সম্পদের বন্টন। অর্থনীতি রাষ্ট্রের ক্ষমতার উৎস এবং সম্পদের বন্টন প্রভাবিত করে। অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র সম্পদকে বিভিন্ন খাতে বন্টন করে, যেমন বাজার অর্থনীতি ও নীতি। সরকার যদি একটি বাজার অর্থনীতি প্রতিষ্ঠিত করে তবে এটি ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করতে পারে, কিন্তু এর জন্য রাষ্ট্রীয় নির্দিষ্ট অর্থনৈতিক নীতি গ্রহণ করতে হয়, যেমন কর নীতি, সরকারি সাহায্য নীতি ইত্যাদি। এরপরে 2 নম্বর পয়েন্টে আছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। রাষ্ট্র অর্থনৈতিক সেক্টরে সরাসরি বা পরোক্ষভাবে সম্পত্তি নিয়ন্ত্রণ করতে পারে, যেমন রাষ্ট্রীয় ব্যাংক বা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সম্পদ ও সেবা প্রদান করে। এরপরে 3 নম্বর পয়েন্টে আছে রাজনৈতিক অর্থনীতি। রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সংযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনৈতিক অর্থনীতি, অর্থাৎ পলিটিক্যাল ইকোনমি। এটি রাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক সিদ্ধান্তের উপর সম্পর্ক বিশ্লেষণ করে। এরপরে আছে রাজনৈতিক অর্থনীতির মাধ্যমে জানা যায় কিভাবে রাজনীতি এবং অর্থনীতি একে অপরকে প্রভাবিত করে। অর্থনৈতিক শ্রেণী এবং ক্ষমতার সম্পর্ক। রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক শ্রেণীর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হয়। উদাহরণস্বরূপ বড় কর্পোরেশন এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্কের মধ্যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য। রাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের মাধ্যমে যুক্ত থাকে। উদাহরণস্বরূপ বৈদেশিক বাণিজ্য চুক্তি রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থার উপর গভীরভাবে প্রভাব ফেলে। আসলে এগুলো আমরা বই থেকে এবং বিভিন্ন গাইড থেকে গুরুত্বপূর্ণ এবং বোর্ড বই বা টেক্সট বই থেকে আমরা এগুলো কালেক্ট করেছি। আপনাদের বুঝার সুবিধার্থে আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি আপনাদের এই প্রশ্নগুলো বই বা গাইড থেকে খুঁজে বের করে পড়া খুব কষ্টসাধ্য, আপনাদের সহজার্থে আপনাদের সুবিধার্থে আমরা খুব সুন্দরভাবে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। অর্থনৈতিক 4 নম্বরে আছে অর্থনৈতিক নীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা। একটি দেশের অর্থনৈতিক নীতি রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি বা বিনষ্ট করতে পারে। প্রথমে আছে অর্থনৈতিক মন্দা। মন্দা উচ্চ মূল্যস্ফীতি রাষ্ট্রের রাজনৈতিক সিস্টেমকে অস্থিতিশীল করতে পারে।
জনগণের অসন্তোষ এবং রাজনৈতিক আন্দোলন রাষ্ট্রের নীতি পরিবর্তনের দিকে ঠেলে দিতে পারে। এরপরে আছে স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা। রাষ্ট্রের অর্থনৈতিক নীতি জনগণের সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা প্রদান করে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করতে পারে। ভবিষ্যতের জন্য অর্থনৈতিক পরিকল্পনা। রাষ্ট্রবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবিষ্যতের জন্য অর্থনৈতিক পরিকল্পনা। রাষ্ট্রের পরিকল্পনা যেমন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা দেশের রাজনৈতিক অগ্রগতি নির্ধারণ করতে পারে। রাষ্ট্রীয় পরিকল্পনা দেশের সামাজিক ন্যায় ও উন্নতির দিকটি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আছে উপসংহার। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। রাষ্ট্রের নীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারের সিদ্ধান্তগুলো অর্থনৈতিক উন্নয়ন ও সংকটের সাথে সম্পর্কিত। আপনারা এই বিষয়গুলো প্রশ্নগুলো সুন্দর করে নোট করে পড়তে পারেন অথবা এখান থেকেও পড়তে পারেন। আশা করি আপনাদের এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো পড়লে আপনারা পরীক্ষায় শতভাগ কমন পাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের সুবিধার্থে আপনারা খুঁজে খুঁজে পড়তে গেলে হয়তো অনেক সময় সাপেক্ষ হবে। আপনাদের যেন সহজেই আপনারা প্রিপারেশনটা নিতে পারেন সেজন্য আমরা খুব সংক্ষেপে হ্যান্ড নোট থেকে ওগুলো প্রোভাইড করছি, যেন আপনারা সহজে এক নজরে আপনারা প্রশ্নগুলো পড়ে খাতায় লিখে বা নোট করে বা এখান থেকে পড়ে নিতে পারেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।